কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা ওয়াত-তাওয়াবুন। পৃথিবীর মানুষ শুনে রাখো, উম্মতে মুহাম্মাদি ভুল করবেই করবে, উম্মতে মুহাম্মাদি ভুল করবেই করবে, আদম সন্তান ভুল করবেই করবে। ওয়া খায়রু খাত্তাইনা ওয়াত-তাওয়াবুন, আর ভুলকারীর মধ্যে সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ভুল করার পরে নত স্বীকার করে। রাসূলুল্লাহ বলছেন, প্রতি সোমবার আর প্রতি বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়। সোমবার আর বৃহস্পতিবারে বান্দার আমলনামা কার সামনে পেশ করা হয়? আল্লাহর সামনে পেশ করা হয়। আল্লাহ রাসূল বলছেন, এই দুই দিনে আল্লাহ প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে না। এক, ওই ব্যক্তি যে আল্লাহর সাথে শিরিক করেছে, একে আল্লাহ ক্ষমা করে না। দুই, ওই ব্যক্তি যে সম্পদের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়েছে, অর্থের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়েছে, কথার মাধ্যমে কষ্ট দিয়েছে, ফসলের মাধ্যমে কষ্ট দিয়েছে, এই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যতক্ষণ যাবত এই দুই ব্যক্তি নিজেরাই মীমাংসা না করে নেয়। যতক্ষণ যাবত এরা নিজেরাই মীমাংসা না করে নেয়, আল্লাহ এদেরকে ক্ষমা করেন না। অতএব সাবধান, মুখ থেকে একটা কথা বের করার পূর্বে আপনাকে ভাবতে হবে, আমার কথার কারণে অন্য কোনো মুসলিম ব্যক্তি কষ্ট পাচ্ছে কিনা। যদি কষ্ট পাই, তাহলে জেনে রাখেন গোটা জিন্দেগির আমল আখলাক সব বরবাদ হয়ে যাবে একদিন এক কথার জন্য। একদিন একটা কথার জন্য, সামান্য একটা বাক্য বের করবেন যার জন্য অপর কোনো মুসলিম কষ্ট পাবে, এই এক কথার জন্য 20 বছরের আমল একসাথে এখনই হারিয়ে যাবে, কোনো মূল্য নেই এর কাছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা আছে যে 5 ওয়াক্ত সালাত পড়ে, সিয়াম রাখে, নফল সালাত পড়ে, সব রকমের তাহাজ্জুদ গুজারি করে, কিন্তু এর কথার মাধ্যমে মানুষ সন্তুষ্ট না। রাসূল সাল্লাল্লাহু বলছে, দাখালান নার, 5 ওয়াক্ত সালাত পড়ে তো কি হয়েছে, ও যাবে জাহান্নামে। আবার জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ রাসূল, আরেকটা মহিলা আছে যে অত ইবাদত করতে পারে না, কিন্তু ফরজ কাজগুলা করে, 5 ওয়াক্ত সালাত পড়ে, ফরজ যে বিধানগুলো আছে এগুলা করে, কিন্তু এর ব্যবহার দ্বারা মানুষ খুবই সন্তুষ্ট। রাসূল বলছে, দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সাবধান, আপনি আপনার কথাবার্তা, আপনি আপনার আচার ব্যবহারে মানুষকে যেন কষ্ট না দেন। কারণ রাসূল বলছে, আল মুসলিমু মিরাআতুল মুসলিম, একটা মুসলিম আর একটা মুসলিম হচ্ছে আয়নার মতো। আয়নার মতো মানে একটা মুসলিম আর একটা মুসলিম আয়নার মতো, আয়না স্বরূপ। আল্লাহ রাসূল আয়নার সাথে তুলনা করেছেন, মানে আয়নার সামনে যখন আপনি যান, আপনার মুখে যতগুলো স্পট আছে আয়না সব দেখিয়ে দেয় যে এখানে কালো দাগ, এখানে এই সমস্যা দেখিয়ে দেয় না? কিন্তু এই কথাটা আয়না কার কাছে গিয়ে বলে? বলে না। রাসূল বলছে, আল মুসলিমু মিরাতুল মুসলিম, একটা মুসলিম আর একটা মুসলিম আয়নার মতো। মুসলিম ভুল করবে আর একটা মুসলিম ভুল ধরিয়ে দিবে, কিন্তু কারো কাছে গিয়ে বলবে না, সম্মান নষ্ট করবে না। ভুল হবে, ভুল ধরিয়ে দিবে, কারণ এই জাতি হচ্ছে ভুল জাতি। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা ওয়াত-তাওয়াবুন। পৃথিবীর মানুষ শুনে রাখো, উম্মতে মুহাম্মাদি ভুল করবেই করবে, উম্মতে মুহাম্মাদি ভুল করবেই করবে, আদম সন্তান ভুল করবেই করবে। ওয়া খায়রু খাত্তাইনা ওয়াত-তাওয়াবুন, আর ভুলকারীর মধ্যে সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ভুল করার পরে নত স্বীকার করে, ভুল করার পরে চিন্তা করে যে না ভুল হয়েছে, এই কথা যে চিন্তা করে সেই হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। এই জন্য মানুষ হিসাবে আমাদের ভুল হবে, যেই শ্রেণীর মানুষ হোক না কেন, ভুল হতেই পারে। এই জন্য সম্পর্ক ছিন্ন না করে নিজেরা মীমাংসা করে নেওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, অনেক